বন্ধুরা, আমি তমাল মাইতি। আর আপনারা দেখছি গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এই চ্যানেলের মাধ্যমে আমরা গাছের পরিচর্যা সংক্রান্ত সব ভিডিও পেতে থাকেন। কখন কোনটা হয়, কি প্রতিরোধ, রোগ প্রতিরোধ থেকে আরম্ভ করে সব দিয়ে থাকি। যেহেতু গাছের রিলেটেড ভিডিও আমি চেষ্টা করি আপনাদের মধ্যে শীতের ফুল, মানে শীতের যে ফুলগুলো হচ্ছে, কি কোথা থেকে পেতে পারেন, নামগুলো অনেকে জানেননি, সেইগুলো চেষ্টা করি আমাদের নামগুলো জানিয়ে দেওয়ার বা শিখিয়ে দেওয়ার। যে যেখান থেকে পারেন গাছ নিয়ে আপনারা গাছ করতে পারেন, গাছ করুন। করলে আপনাদের মনটা ভালো থাকবে, আর যতটা ভালো করা যায় সেই নিয়ে আমি আপনাদের এই ভিডিওগুলো করে থাকি। আজকে দেখাবো নিকোটিনা। মনে রাখবেন, এটা নিকোটিনা, নামটা মনে রাখবেন, নিকোটিনা। এটা আমি একসঙ্গে 3খানা ভিডিও করে দিচ্ছি, একটা গাছের মধ্যে, একটা ভিডিওর মধ্যে। এটা হচ্ছে মারভেলা, সব শীতের ফুল। মারভেলা, আর এটা হচ্ছে কসমেডিয়া। এই কসমেডিয়া, এটা 3টি শীতের ফুল। আমরা এগুলো করতে পারেন। যারা কোনো নাম শোনেননি বা দেখেননি, এইটা কি করবেন আপনারা, প্রত্যেককে মানুষকে বলি, আমরা তো গাঁদা পিটুনিয়া করেন, ইনকা করেন, এইগুলোও থাকে, তার সঙ্গে এরকম এরকম 2-4টে করার চেষ্টা করুন। করলে সেই ফুলের সৌন্দর্য কি আপনার হাতে কিরকম হতে পারে, জিনিসটা কি, শীতের কত রকম ফুল হয়, তাহলে একটা অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে। সব সময় যে সব ফুল থাকছে তা না, সবার সব ফুল ভালো লাগে না, ভালো করেও না, এটাও আমি মানি। কিন্তু চেষ্টা করুন যে নতুন কিছু করার, নতুন কিছু শেখার, নতুন কিছু জানার। তাহলে কি হবে, আপনারা এই কাজ করতে পারেন। আপনারা অনেক সময় গিয়ে দেখেন, কিন্তু এই গাছগুলো যে বললাম, এই গাছগুলো আমরা সাধারণত ছোটখাটো কাউন্টারে বা পাবেন না, নার্সারিতে গিয়েও পাবেন না ফুল ফোটা অবস্থায়। এই ফুলগুলো পাবেন কোথায়, ম্যাক্সিমামটা যে শোয়ের মাঠ, খেলার যে পুষ্প প্রদর্শনী হয়, সেই মাঠে গিয়ে এই ফুলগুলো দেখতে পারেন। তখন আমাদের কৌতূহল বাড়ে, যাতে এটা কি ফুল, এটা কি ফুল, এটা কি ফুল, এরকম। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এগুলোকে একটু দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া কিরকম হয়। হ্যাঁ, এইগুলো আপনি বলতে পারেন যে হ্যাঁ, এগুলো আমার কাছে আছে, এগুলো আমি বিক্রি করি, এগুলো আমাদের কাছ থেকে পেতে পারেন, আমার কাছ থেকে। তা এইগুলো কি সাধারণ যারা কম, মানে নার্সারি, তাদের এগুলো কেন পাবেন না, তাদের কাছে বিক্রি হয় না বলে তারা রাখে না। এই গাছটা একদম বলে রাখছি, তাহলে এই গাছটা দেখুন, এই গাছটা কিন্তু আপনি ছোট পটে বসাবেন। যে পটটা করবেন, মাটিটা করবেন প্লেন মাটি। আপনাদের কাছে গাছ মরে, হ্যাঁ, এবার একটা ভিডিও এই মাধ্যমে বলে দিই। আপনারা অনেকেই বলেন, দাদা এত ছোট ছোট গাছ আমরা নিলেই মরে যাবে। সত্যি কথা, আমাদের কাছে মরে যায়। কেন মরে যায় জানেন? সেটা হচ্ছে আমরা প্রচুর খাবার দিয়ে গাছটা বসান। এই ব্যাপারে আমি অন্য একটা ভিডিও করে দেবো, আপনাদের চারা গাছ কেন মরে, অতি অবশ্যই এর মধ্যে করে দেবো। ঠিক আছে, সেটা করে দেবো। এবার দেখুন, এই গাছটা আমরা কিন্তু এই যে প্লেন মাটি, 4 টব মাটি, 1 টব গোবর সার, আর একটুখানি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দিয়েছি। অন্য একটা ভিডিও দেখে নেবেন, সবসময় সব রেশিও বলা সম্ভব হয় না। সেটা দিয়ে এই গাছটা এইভাবে আমি বসিয়ে নেবো। প্রথমে সবসময় ছোট জায়গায় বসিয়ে নেবেন। যদি এরকম টব না থাকে, 4 ইঞ্চি টব না থাকে, তারা কি করবেন, প্লাস্টিকের গ্লাস, এর গ্লাস, এতে বসিয়ে নেবেন। আচ্ছা, এটা গেল। এই গাছটা কিন্তু আমি আবার ঘ্যাসও করা যায়। আমি যেটা ঘ্যাসে হবে, মাটিতে হবে, সবই মিডিয়া দেখাচ্ছি আপনাদের, ঘ্যাস মিডিয়া বা সিংডার মিডিয়া। আর যেটা হবে না, যেটা যে মিডিয়া হবে, সেটা সেই মিডিয়া আমি দেখিয়ে দেবো, ওই মিডিয়া ভালো হবে। এই তো কিন্তু 4 টব মাটি, 1 টব গোবর সার আছে, সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আমি কিন্তু এই গাছটাকে বসিয়ে দেবো। এবার তখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা আপনারা দেখি যে আপনি অনেক ঘ্যাসে গাছ বসান, কি কারণে? দেখুন, ঘ্যাসে গাছ বসাই কারণ হচ্ছে, এতে আপনি যদি এরকম জল ঢেলে দেন ফটাং করে, এতে আপনি জল ধরাবেন, এইটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এটা আমি দেখাচ্ছি, এই আরে ভর্তি করে জল দিয়ে দিলাম, এই ভর্তি করে জল দিয়ে দিলাম, এই জলটা নামুক, তাহলে বুঝতে পারবেন।
দিলাম, আমি অনেকগুলো দেখিনি, তার দেখতে দেখা। এবার মারভেলা, এতেও কিন্তু আমি এই যে মিটা করেছি এতে কিন্তু বসাবো। প্রথমে সবসময় ছোট গাছকে ছোট জায়গায় বসিয়ে নিতে হয়। এই বসিয়ে নিলাম। আমি একটা ঘ্যাস মিডিয়াতেও বসাবো। এরকম কাড়ি দিয়ে এটা খুলে বের করে নেবে। দেখুন এই যে ডগাটা যেন চাপা, মাটি বা ঘাস যাই হোক চাপা না পড়ে মাটি গাছের ডগাটা। এবার দেখুন জল আছে সব বেরিয়ে গেল, দেখুন নিচে পড়ে আছে, আমরা দেখালাম। কিন্তু এই মাটিতে দেবো, ভিড় দেবো, কিন্তু মাটি নামতে পারে। এই যে গাছটা দেখুন, আর যেটুকু জল প্রয়োজন সেটুকু, ঘাসের এইটাই সুবিধা, ঘাসের গাছে এইটা সুবিধা। আরেকটা নতুন গাছ দেখাচ্ছি, এটা হচ্ছে কসমেডিয়া। এই গাছটা দেখুন, এই পাতাগুলো সরু সরু হয়, এটা নতুন ফুল। এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ছোট্ট গাছে বসাবেন সবসময়। এটা এই মাটির মিডিয়ার গোড়াই তো আছে, বারবার করে বলতে আর নিজে ভাল লাগেও না, আপনাদেরও ধৈর্য লাগে না, যে যখনই দেখা যখন একই কথা বলছে, এটা স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে আমার বলতে হয় কেন, কিছু নতুন লোক দেখছে, তারা তো আর জানে না। ঠিক এরকম করে দেবেন, এই পাশ থেকে মাটি দেবেন, আস্তে আস্তে না দিলে ঠিক গোড়ায় চলে যাবে। ঠিক এরকম মাথাটা যেন বেরিয়ে থাকে, হ্যাঁ এরকম মাথাটা বেরিয়ে থাকে। আর ঘ্যাসে এই ঘ্যাসে বসিয়ে দিচ্ছি। সব গাছই ঘ্যাসে করা যায়, শীতের ফুল ঘ্যাসে খুব ভালো হয়, ডালিয়া ছাড়া। এবার ডালিয়া হলেও হতে পারে, কিন্তু আমি কোনদিন করিনি ডালিয়া ঘ্যাসের গাছে। ডালিয়াতে আমি এটি করেছি, ডালিয়াতেই প্রচুর খাবার লাগে যেত। এটা এই গাছটা বসিয়ে দিলাম, দেখুন এটা বসানো হয়ে গেল। তাহলে আপনাদের এখানে 3 রকম গাছ দেখালাম, 3 রকম পদ্ধতি দেখালাম। এবারে এই গাছগুলো সব, এই ঘ্যাসের গাছগুলো, মাটির গাছগুলো এরকম জল দেবেন, তবে সব নেমে যাচ্ছে এরকম। হ্যাঁ, এই ঘ্যাসের গাছ জল দেবো, সব নেমে চলে যাবে। তাহলে আপনারা কিন্তু, আর এইটা কিন্তু, আর তাহলে অল্প অল্প দিয়ে রাখলাম, তারপরে আমি এটাকে পজিশন অনুযায়ী জল দেবো। তাহলে এই গাছগুলোকে যখনই গাছ চারা বসাবেন, গাঁদা গাছ ছাড়া সব গাছের ক্ষেত্রে M45 1 গ্রাম নেবেন, আর ব্যাবিস্টিন 1 গ্রাম নেবেন। 1 লিটার জলে গুলে এই গাছগুলো, প্রথম জলটাই আপনারা এইটা দেবেন, তাহলে এই গাছটা দাঁড়িয়ে যাবে। প্রথম দিকে কোনো খাবার দেবেন না, এই গাছে কোনো খাবার দেবেন না, দিলেই বিপদ। এই গাছগুলো শুধু জল খেয়েই দাঁড়িয়ে যাবে। অতি অবশ্যই লাইট ব্যবহার করুন, সব গাছের ক্ষেত্রে লাইট ব্যবহার করলে আরো ভালো হয় শীতের গাছ, কেন সময় কম পান, 3 মাস থেকে 4 মাস সময় পাওয়া যায় সেই গাছগুলোকে বড় করে ফুল পেতে, তাহলে লাইট ব্যবহার করে সুবিধা। আর যখনই আপনি 4 ইঞ্চি থেকে বড় টবে দেবেন, তারপর থেকে খাওয়াটা শুরু করুন। এই 4 ইঞ্চি গাছ আমার, এতে আমরা থাকবে দিন 15-20, 3-15-20 পরে 4 ইঞ্চি থেকে আমরা ট্রান্সফার হয়ে যাবে। তার 10 দিন পর থেকে আপনার গাছের খাওয়াটা ভালো চালু হবে। তাহলে দিন 15-20 আর 1 মাস পর, মোটামুটি এই গাছ বসানোর পর 1 মাস পর গাছের শেকড়টাকে ভালো হয়ে যাবে। আর এই গাছের শেকড় ভালো হতে গেলে আপনারা কি করবেন, এই 20 দিনের পর, 10-15 দিনের পর হচ্ছে 12-60 দেবেন। হ্যাঁ, দেখুন আমার এই ভিডিওগুলো না দেখলে কি হয়, সব ভিডিও সবকিছু বলা সম্ভব হয় না, মনেও থাকে না। 12-60 ব্যবহার করবেন এই গাছে বসানোর 10 দিন পর একবার, সপ্তাহে একবার, 1 গ্রাম 1 লিটার জলে। তার 4 দিন পর, 5 দিন পর হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে গাছগুলোকে দেবেন, যাতে গোড়ার শেকড়টা ভালো হয়। তাহলে এটা ভালো হয়, তাহলে আপনারা এটা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ খবর আমি বলে দিচ্ছি, সেটা পরবর্তীকালে ভিডিওতে। তাহলে এই গাছগুলোকে এইভাবে করুন, তাহলে আপনার গাছ কিন্তু নতুন গাছ করুন, নতুন শীতের
ফুল খোঁজ করুন, খোঁজ করে লাগান, তাতে আপনার নিজেরও মন ভালো লাগবে। আর তৃপ্তি, নতুন কিছু করলে যে তৃপ্তি নিজের, সেই তৃপ্তি থেকে আপনি কিন্তু ভালো পাবেন। নিজের তৃপ্তিটা আসল জিনিস। গাছ করতে গেলে লোকে কি বললো দেখার দরকার নেই, কটা ফুল হলো দেখার দরকার নেই, আপনি নিজে কতটা তৃপ্তি পেলেন, ঠিক আছে? সেই জন্য বলি আপনার নিজের তৃপ্তির জন্য বলুন। আমি একটা কথা বলি, খুব দার্শনিক কথা, লোকের কথায়, দর্শনদের কথা, আপনার কিসে সুখ আর আমার কিসে সুখ এক হতে পারে না। কেউ পাগলের মতো ঘুরে বেড়ান, সারা ভারতবর্ষ পৃথিবী ঘুরে বেড়ান, তাতেই ওটা সুখ খুঁজে পান, তিনি ওটাই তৃপ্তি। কেউ খেয়ে তৃপ্তি পারেন, যে প্রচুর পরিমাণে খাবো, ভালো খাবো, তিনি সারা দেশ বিদেশ খেয়ে বেড়ান, তাতেই তার শান্তি। কেউ গান করে পাগল, ভবঘুরের মতো গান করে যান, তিনি তাতে পাগল। আমাদের আউল বাউল যারা আছেন তারা কিন্তু ওই দেহ তত্ত্বের উপরেই থাকেন, তাতেই ওদের তৃপ্তি। কেউ আবার নেশা করেছে, গাঁজা খেয়ে আর মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাতেই তার তৃপ্তি। কেউ গাছ করে পাগল হবেন, তাতে তৃপ্তি। কেউ গান করে পাগল হবে বা আবৃত্তি করে, সুখটা তার কাছে, তৃপ্তিটা তার কাছে। একটা প্রত্যেক মানুষের সুখ বা শান্তি, তৃপ্তি তার নিজের মতো করে, সেইটা হলো কথা। কেউ ড্যান্স করেন, কেউ অভিনয় করেন, তাতে তার তৃপ্তি। তা প্রত্যেক মানুষের জিনিসটা আলাদা। তার তৃপ্তিটা পেতে গেলে তার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো লাগে সেটাই ভালো করে করুন। তৃপ্তিটা আপনার, কে ভালো বললো কে মন্দ বললো সেটা বিষয় না, আপনি তাতে কিছু কোনটায় তৃপ্তি খুঁজে পাচ্ছেন সেটাই। এইটাই হচ্ছে মানুষের তৃপ্তি। এইখান থেকে আপনারা শিক্ষা নিয়ে আপনাকে করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি তমাল মৈত্রী, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার পরে ভিডিও নিয়ে আসছি। নমস্কার।